একসময় জালকাঠিতে ব্যবসার জন্য তো প্রসিদ্ধ ছিল, এটা দ্বিতীয় ক্যালকাটা হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন আস্তে আস্তে সেই জৌলসটা দিন দিন হারিয়ে যেতেছে। বিভিন্ন জায়গায় মিল কারখানা হয়ে গেছে, রাস্তাঘাট ভালো হয়ে যাওয়াতে আমরা দক্ষিণ বাংলার লোক আর এখন অনেক কম আসে। এই আর হাতে গোনা আমাদের মিল ছিল 10-12টা মিল ছিল, এখন আছে 3-4টা মিল আছে। প্রায় এগুলি হন আস্তে আস্তে বন্ধের পথে। যার কারণ এর বন্ধের পিছের কারণ হইলো মেটেরিয়ালসের দাম বেশি। বাজার গতবার যে মাল ছিল এই বছর সেই মালের বাজার অনেক বেশি, কিন্তু মালের সাথে আমরা সেই সমন্বয় করে একটা বাজার থেকে দাম আনতে পারি না। আনতে পারি না বিদায় আমাদের লস প্রজেক্ট বন্ধ হয়। এইভাবে কতদিন টিকা থাকা যাবে? আস্তে আস্তে মিলগুলো এইভাবেই বন্ধ হয়ে যেতেছে, লসের সম্মুখীন প্রত্যেকটা মিল। আমরা গতবার যা উৎপাদন করেছি তার সাথে গতবার অর্ধেক উৎপাদন হয়েছে। বেচা কিনা এত নিম্ন গতিতে চলে গেছে, দ্রব্যমূল্যের দাম বেশি, খাওয়া নাই। আবার বিভিন্ন জায়গায় কারখানা হয়ে গেছে আমাদের প্রতি সেই আকৃষ্টটা কমে গেছে। এবছর প্রফিটের মুখ দেখা মনে যাবে না, চালান ঘরে আনতে কষ্ট হয়ে যাবে। আমরা কোয়ালিটির মতো নিতে যাই, আমাদের তাদেরও যেই ফয়েল আর আমাদের ওই ফয়েল, গুণগত মানের দিক দিয়ে কোনো অংশে কম না। হয়তো তারা অনেক বড়, তাদের সুনামটা বেশি ছড়াইছে, আমরা ছোট, আমাদের কাছে সেটা হয় না। সবাই লালমোহন ভোলার কারিগররা কাজ করে সারা বাংলাদেশে, ওরাই কাজ করে, প্রায় 2000 কারিগর আছে, ওরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কাজ করে। এটা মধ্যে আধুনিকতার মধ্যে কিছুই নেই। তাদেরও যেই মেশিনে খামিল লয়, আমরা ওই মেশিনে খামিল, হ্যাঁ যে আটা মধ্যে আমরা ওই আটা মধ্যে ব্যবহার করি। সিটি মিলের ময়দা দিয়ে কাজ হয়, কিন্তু কাজ করার মধ্যে হেরা দাম পায়, আমরা দাম পাই না। নান্নমিয়া মদিনা লাচ্ছার সময় ঝালকাঠি।